আমার ট্র্যাক রেকর্ড আছে, সো আমরা ওই প্রতিবাদও করব। এবং আমি মনে করি লাকি যা করেছেন, লাকির এই যে বেশ সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটা আসলে র্যাদার তার এই যে ধরনের আচরণ যেটাকে আমরা সমালোচনা করি, সেই সমালোচনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া, অন্যায় প্রতিক্রিয়া, অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না। এবং এই ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকবো। এবার একই সাথে আমি তাকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে, আমার সেই ক্রিটিক বলবৎ আছে, বলবৎ থাকবে। এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে, মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড কনটেক্সট সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে। তাদের কথাকে কিভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে। আবারও বলে শেষ করি, এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি। আর হত্যাযোগ্য হত বিভৎস ব্যাপার। কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নন, কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন। শেখ হাসিনাও নন, শেখ হাসিনারও বিচার চাই। সেই তুলনায় লাকি আক্তার তো আসলে কিছুই নন। সো আমরা বাংলাদেশে এই রাজনীতি আর দেখতে চাই না, স্লোগান আর দেখতে চাই না, এ ধরনের মিছিল আর দেখতে চাই না। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।